প্রতিরোধের ব্যাপারে আমরা আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে এসেছিলেন জাহিলিয়াতের সেই জামানাতে, তখন মাদকের অনেক প্রাদুর্ভাব ছিল, বিশেষ করে মদ। এই মদের প্রতি অ্যাডাক্টেড ছিল অনেক মানুষ। বলতে গেলে সবাই এই মদ এবং জুয়াতে আসক্ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর মধ্যে 23 বছরের জিন্দেগীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধান দিয়েছেন 23 বছর পর্যন্ত পর্যায়ক্রমে। মদের দ্বারা যেহেতু সকলেই আক্রান্ত ছিল, সেজন্য হুট করে যদি বলা হইতো যে মদ হারাম, তাহলে সবাই বিগড়ে যেত। বর্তমান জামানার মধ্যে আমরা যেরকম ভাত খাই, ওই জামানার মধ্যে ওরা এরকম মদ খাইতো। এখন যদি আমাদেরকে বলা হয় ভাত খাওয়া যাবে না, মানুষ চুরি করে হইলেও ভাত খাবে, যে ভাত না খেয়ে থাকতে পারবো? ওই জামানার মধ্যে সাহাবাদের অবস্থাটা এরকম ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন 4টা ধাপে মদটাকে হারাম করে দিলেন। 4টা ধাপ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে মদের মধ্যে তো অনেক উপকার আছে। তো সবাই মনে করলো আচ্ছা ঠিক আছে, মদ খাইতেছি তাহলে সমস্যা নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে সাহাবা ইকরাম এসে মদের ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করবে। কুল, হে নবী আপনি তাদের প্রশ্নের উত্তরে বলে দিবেন ফিহিমা ইসমুন কাবীর, মদ আর জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ আছে। ওয়া মানাফিউ লিন-নাস, আবার মানুষের একটু উপকারও আছে। মদ আর জুয়ার মধ্যে অনেক গুনাহ, আবার মানুষের কিছু উপকারও আছে। উপকার কি? এই যে জুয়া খেলতেছে, 4 জনে মিলে জুয়া খেলে একজন তো লাভবান হয়, একজন লাভবান হয় না? একজন লাভবান হয়। এটা হলো সাময়িক একটা উপকার হইল একজনের, বাকি 3 জনের ক্ষতি হইল। কিন্তু জুয়া খেলতে খেলতে কি কেউ বড়লোক হয়ে যেতে পারছে? হইতে পারে নাই। মানে আজকে সে 1000 টাকা লাভবান হইল, কালকে গিয়ে 5000 টাকার খেলা খেলতে গিয়ে 5000 টাকা লস করে ফেলে। সাময়িক উপকার হয়েছিল। দেখবেন যে মানুষগুলো জুয়া খেলে, এই মানুষগুলো হঠাৎ করে একদিন যেদিন তার ভাগ্যে একটা দান পড়ে যায়, ওই দিন দেখবেন যে বিশাল বড় একটা মাছ ঘরের মধ্যে নিয়ে আসছে, 1 কেজি গরুর মাংস নিয়ে আসছে, এই পরিস্থিতি। এরপরে সারা সপ্তাহে তেল কিনার পেঁয়াজ কিনার টাকা থাকে না। এই হলো তাদের অবস্থা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মানাফিউ লিন-নাস, মানুষের একটু উপকার আছে, জুয়া খেললে একটু উপকার আছে, মদ খাইলেও একটু উপকার আছে। মদ কেন খায় মানুষ? মদ খায় হইলো এই যে এত টেনশন, ছেলে মেয়ের টেনশন, বিবি বাল বাচ্চার টেনশন, জমিনের টেনশন, ঋণ আনছিল এই ঋণের টেনশন, অনেক টেনশন মাথার ভিতরে। সে চাই ফ্রেশ হতে, টেনশন মুক্ত হতে চায়। এই যে ব্রেনটা, এই ব্রেনটা তো এখন টেনশন দ্বারা ভর্তি হয়ে আছে, তার ঘুমে ধরে না। তখন সে চিন্তা করে একটু যদি মদ খায় তাহলে ভালো লাগবে, কারণ মদ খাইলে তো মাথায় কাজ করে না, পাগল হয়ে গেছে। তাহলে এই যতটুকু সময় পাগলামির সময় হইলো, এতটুকু সময় তো টেনশন মুক্ত থাকতে পারলো, এই সেজন্য খায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, এই যে একটু উপকার হইতেছে ঠিক আছে, যে জুয়া খেললে একটা দান পাওয়া যায়, মদ খাইলে এই সাময়িক সময়ের জন্য একটু ফুর্তি আসে মনের ভিতরে, কিন্তু এটার যে মানে খারাপ পরিণতি, যেটা এটার যে অকল্যাণ, এটা কল্যাণের থেকে আরো অনেক বেশি। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা,
এই যে মদ খাইলে, জুয়া খেললে যতটুকু পরিমাণ লাভ হয়, এর থেকে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। ওই যে এটা আমাদের চোখের সামনে একেবারে পরিষ্কার, যে জুয়া খেলতেছে, হঠাৎ করে দান পাইছে, কিন্তু তারপরও নিঃস্ব হইতে আছে। বলে যে বাপে যা সম্পত্তি রেখে গেছিল সব বেচাকেনা করতে করতে একদম সব শেষ করে দিয়েছে, লাস্টে বাড়ির ভিটাটা পর্যন্ত থাকে না। আবার যারা মদখুর হয়, যারা নেশাখুর, এদেরও একই অবস্থা। এই যে মদ খাইতেছে, নেশা খাইতেছে, টেনশন কমবে তো দূরের কথা, আরো বেশি বাড়ে, পরে আরো বেশি খায়, আরো টেনশন বাড়ে, আরো খায়। এভাবে খাইতে 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 যা সম্পত্তি ছিল সবকিছু বিক্রি শেষ। লাস্টে কি হয়? লাস্টে ব্রেন আউট হয়ে যায়। গাঁজা এমন করে টানা শুরু করে, টানতে টানতে এই যে বর্তমান সময়ের মধ্যে হারে অনেক 25 বছর, 26 বছর, 30 বছরের যুবক ব্রেন আউট হয়ে রাস্তার মধ্যে ঘুরতেছে। গাঁজা খাইতে খাইতে, সেবন করতে করতে এখন ব্রেন নষ্ট হয়ে গেছে, এখন মাথায় কোনো কিছু ক্যাপচার করে না, রাস্তাঘাটের মধ্যে দৌড়াইতেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইতমুহুমা আকবারু মিন নাফাইহিমা। এটা থেকে সাহাবায়ে কেরাম বুঝলেন যে মাঝে মাঝে একটু খাওয়ান যাবে, যেহেতু একটু কি আছে, কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আজসাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বললে, এই যে মদ খাওয়া, জুয়া খেলা, এরকম বাজি ধরা, এই জাতীয় যে কাজগুলো আছে, এগুলো হলো নাপাক কাজ, মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ফাজতানিবু, তোমরা এই শয়তানের কাছ থেকে, নাপাক কাজ থেকে দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মাধ্যমে পুরোপুরি মদটাকে হারাম করে দিয়েছেন। কেমন করে হারাম করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত অবতীর্ণ হলো, সাহাবায়ে কেরাম আসলেন। আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন মদটাকে হারাম করে দিয়েছেন, মদকে হারাম করে দিয়েছেন। অনেকের বাসার মধ্যে 20 বছর, 30 বছর, 80 বছরের মদ জমানো আছে। মদের কোয়ালিটি হলো, এটা যত বেশি মেয়াদ বাড়ে তত বেশি এটার মধ্যে স্পিড আসে। তো সাহাবায়ে কেরামের ঘরের মধ্যে এই যে মদের মটকা, বিশাল বড় বড় মটকা, আমরা যেরকম ঘরের মধ্যে ধানের ডুল রাখি, এরকম ওই জামানার মধ্যে যেহেতু ওইরকম অ্যাভেলেবল ছিল, সবাই সেটা খাইতো। ঘরের মধ্যে বিশাল বড় মদের মটকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন যে মদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে ফেলছে। তো সাহাবায়ে কেরাম কি করছে? সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে মদের যে মটকা গুলো ছিল, সবাই নিজের মদের মটকা নিজে ভাঙছে। আল্লাহ রাব্বুল আলামিন খাওয়া হারাম করে দিবেন, সাহাবায়ে কেরাম আর এই কথা জিজ্ঞাসা করে নাই যে তাহলে এটা আরেকজনের কাছে বিক্রি করে দেই, অনেকটা মদ তো, এটা আরেকজনের কাছে বিক্রি করে দেই, এটাও জিজ্ঞাসা করে নাই। আল্লাহ হারাম করে দিয়েছেন, সুতরাং এটার বেচা কেনাও হারাম, এটা বিক্রি করে যে টাকা আসবে সেটাও হারাম, সুতরাং এটার কাজই হলো এটাকে ধ্বংস করে দেওয়া, এটা সিস্টেমে হলো এটাকে ধ্বংস করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে মদটাকে হারাম করলেন। আমরা বর্তমান যে সমাজের মধ্যে আমরা আছি, এই যে মাদক, মদ, জুয়া, নেশা আমাদের সমাজটাকে কিভাবে ধ্বংস করে ফেলতেছে, আমাদের মানুষগুলোকে কিভাবে ধ্বংস করে ফেলতেছে, আমাদের রাষ্ট্রটাকে কিভাবে ধ্বংস করে ফেলতেছে, এগুলো এখন বলার অপেক্ষা রাখে না, এগুলো এখন আর বলার দরকার নাই। এগুলো এখন আমরা সবাই চোখের সামনে দেখতেছি। হয়তো আমার ঘরের ডান পাশে যার ঘর, হের ঘরের একটা ছেলে নেশাখোর, অথবা বাম পাশের ঘরের ছেলে নেশাখোর, অথবা আমার বাড়ির সামনের বাড়ির একটা ছেলে নেশাখোর, অথবা পেছনের বাড়ির একটা ছেলে নেশাখোর। আমার যে চতুর্পাশ কোনো এক পাশে নেশাখোর আছেই। আর এক একটা নেশাখোরের কারণে কি সমস্যাটা হচ্ছে? এক তো হইলো যে নেশা করতেছে সে তো নিজের লাইফটাকে নষ্ট করে ফেললো, নিজের জীবনকে নিজের হাতে নষ্ট করে ফেললো।
ওর না স্বাস্থ্যের ঠিক থাকবে, না ওর মেধা ঠিক থাকবে, না ও জীবনে কোনো আয় উন্নতি করতে পারবে, কিছুই করতে পারবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এর দুনিয়াও বরবাদ হয়ে গেছে, এর আখিরাতও বরবাদ হয়ে গেছে। যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এর থেকে ক্ষতি, এর থেকে স্পষ্ট ক্ষতি আর কি হইতে পারে? এর সবকিছু ধ্বংস হয়ে গেছে। নেশাখোর, এই যে নেশাখোর একটা মানুষের একটা জীবন নষ্ট হয়ে গেল, শুধুমাত্র কি তার জীবনটাই নষ্ট হয়েছে? সলিমউদ্দিনের ছেলে আব্দুল্লাহ মনে করেন নেশাখোর হয়েছে, শুধুমাত্র আব্দুল্লাহর জীবনটাই নষ্ট হইল? হ্যাঁ, শুধুমাত্র আব্দুল্লাহর জীবন নষ্ট হয় নাই, এই যে আব্দুল্লাহর বাবা সলিমউদ্দিন, সলিমউদ্দিনের লাইফও নষ্ট হয়ে গেছে ছেলে নেশাখোর হওয়ার কারণে। সারা জীবন বাবা যে সম্পদ কামাই করতেছিল, সব সম্পদ এখন ছেলে নষ্ট করবে। সারা জীবন বাবা যে সম্মান কামাই করছে, সব সম্মান এখন ছেলে নষ্ট করবে। সারা জীবন পিতার যা কিছু অর্জন ছিল, একে একে এই নেশাখোর ছেলে তার সবকিছু ধ্বংস করে ফেলবে। তাহলে একটা ছেলে নেশাখোর হইলে তার পিতার জীবন নষ্ট হয়ে যায়, তার মায়ের জীবন সেটাও নষ্ট। মা তো কান্না করতে করতে নিজের লাইফ এখন শেষ করে ফেলবে, হায় রে আমার ছেলেটা কি কোন পথে চলে গেল, কোন পথে চলে গেছে। এই যে একটা ছেলে নেশাখোর হইলো, সে নিজের জীবনটা নষ্ট করলো, নিজের পরিবারের জীবনটাও নষ্ট করে ফেললো। নিজের অন্যান্য ভাই বেড়াদার এরা কেউ সমাজের মধ্যে সম্মানের সাথে চলতে পারবে না তো, কারণ হের ভাই মদ খায়, তার ভাই নেশা করে, এই কথা তো তাকে দেখলে বলবে যে অমুকের ভাই নেশা করে। তাহলে সে সমাজের মধ্যে সম্মান নিয়ে চলতে পারবে? চলতে পারবে না। তাহলে একটা ছেলে নেশাখোর হয়ে যাওয়ার মানে এটা যে সে নিজেকেও নষ্ট করে ফেললো, তার পুরা ফ্যামিলিটাকে সে ধ্বংস করে ফেললো, পুরা ফ্যামিলিটাকে সে ধ্বংস করে ফেললো। আমি এক নেশাখোরকে দেখলাম, এই যে এ নেশা করার কারণে তার অন্যান্য ভাইয়েরা বাড়িতে একটা জিনিস রাখতে পারে না। দেখা যায় অমুক দিন অমুক ভাইয়ের ছাগল নিয়ে ধরে বিক্রি করে মদ খায়, গাঁজা খায়, আরেকদিন কবুতর ধরে নিয়ে যায়, হ্যাঁ বাড়িতে পানের বর আছে, পানের বর থেকে পান ভেঙে ভেঙে নিয়ে যায়। তাহলে এই যে মানে পুরা ফ্যামিলি সবার লাইফটাকে একেবারে ধ্বংস করে ফেললো না, ও অস্থির করে রাখছে সবাইকে। তাহলে একটা ছেলে যখন নেশাখোর হয়, নিজের লাইফটাকেও সে ধ্বংস করে, সাথে সাথে সে নিজের পরিবারের সকল সদস্যের লাইফটাকে সে ধ্বংস করে ফেলে। আবার সমাজের মানুষগুলো এর দ্বারা অনেক ক্ষতির সম্মুখীন। একটা ছেলে নেশাখোর হয়ে গেছে, এখন সমাজের মানুষগুলো শান্তিতে রাত্রে ঘুমাইতে পারবে না, কারণ কোন দিন কার বাড়িতে গিয়ে চুরি করে এটার তো কোনো হিসাব নাই। আবার একটা ছেলে যখন নেশাখোর হয়ে যাবে, তার থেকে কেউই নিরাপদ না। নেশাখোর, সে যে কোনো সময় যে কাউকে আঘাত করে, সমাজের কারা সম্মানিত মানুষ কারা কি এগুলো তার কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নিকাশ নাই। দেখা যায় সমাজের একেবারে সম্ভ্রান্ত মানুষ, তাকে ধরে সে চড় দেওয়া শুরু করে দিচ্ছে। আবার অন্য মানুষগুলো কি বলে, থাক ভাই মাফ করে দেন, ওর নেশা করো বা মদ খেয়ে আসছে। তাহলে একটা মানুষ যখন নেশাখোর হয়ে যায়, ওর কারণে পুরা সমাজটাই ধ্বংস। সমাজের মানুষগুলো, ভদ্র মানুষগুলো, সভ্য মানুষগুলো তাদের সম্মান নিয়ে রাস্তাঘাটে বের হইতে পারে না, চলতে পারে না, যে এই নেশাখোর কখন কি করে ফেলে। এভাবে আমাদের সমাজটাকে নেশা একেবারে ধ্বংস করে দিচ্ছে। এটার প্রভাব কিন্তু একেবারে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যাচ্ছে, রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত যাচ্ছে। আজকে আমাদের এই সমাজটাকে ধ্বংস করার জন্য নেশা জাতীয় যে দ্রব্যগুলো আছে এগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। এটা আরো দুঃখজনক বিষয়, নেশা জাতীয় দ্রব্যগুলো অ্যাভেলেবল হয়ে গেছে। আগে যেরকম মানে অনেক দূর থেকে গিয়ে নেশা জাতীয় দ্রব্যগুলো আনতে হইতো, এখন এরকম না। দোকানের চিপায় চাপায়, বাজারের চিপায় চাপায়, বাসা বাড়ির অলিতে গলিতে বিক্রি হইতেছে। এমনকি আমাদের ঈশ্বরগঞ্জের মধ্যে প্রতি মানে সপ্তাহে কোটি কোটি টাকার নেশা জাতীয় দ্রব্য বিক্রি হইতেছে। একটা সমাজ কিভাবে ভালো থাকবে, একটা গ্রাম কিভাবে ভালো থাকবে, একটা এলাকা কিভাবে ভালো থাকবে, এভাবে যদি মানে নেশা জাতীয় দ্রব্য যদি অ্যাভেলেবল হয়ে যায়, এইগুলো যদি আমাদের সন্তানদের হাতের মুঠোয় চলে আসে, এরা ভালো থাকবে কিভাবে?
এখন তো বাচ্চাদের মদ খাওয়ার জন্য বিশাল কষ্ট করতে হয় না, কয়েকটা টাকা হইলেই হয়। যেগুলো মদখুর এগুলো জানে মদের স্টেশন কোথায় কোথায় আছে, কোথায় কোথায় মদ পাওয়া যায় সব জানে। তো এইভাবে আমাদের সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে মদ এবং জুয়া, এই যে নেশা জাতীয় জিনিসগুলো পৌঁছাইতেছে, মানে কি আর বলবো, পুরা একটা সিস্টেম হয়ে গেছে এই নেশাকে রক্ষা করার জন্য, সমাজটাকে ধ্বংস করার জন্য একটা সিস্টেম দাঁড়ায় গেছে। আজকে আপনি ধরে ধরে বলেন যে অমুক মদ বিক্রি করে, অমুক মদ বিক্রি করে, দেখবেন যে আপনার উপরে আঘাত আসতেছে। কারা আঘাত করতেছে? মদখুর না? এই মদখুর না, মদখুরকে রক্ষা করার জন্য সমাজের ইস্টাবলিশড যারা আছে, যারা ইলিট শ্রেণী আছে, এদের একটা গ্রুপ আছে। সমাজের যারা ক্ষমতাধর এদের একটা গ্রুপ আছে, এই মদখুর যারা মদের বিক্রি করে, মদের লাইসেন্স দিয়ে এদেরকে রক্ষা করার জন্য। তাহলে সমাজ মানে রক্ষা পাবে কিভাবে? সমাজটা বাঁচবে কিভাবে? আমাদের সন্তানরা মানে ভালোভাবে বেড়ে উঠবে কিভাবে? আপনি তো অন্যায়টাকে নির্মূল করতে পারতেছেন না, উল্টা এই অন্যায়টাকে সহযোগিতা করার জন্য, এই অন্যায়টাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য বিশাল একটা পক্ষ দাঁড়ায় গেছে। আমি খবর নিয়ে দেখলাম যে প্রত্যেকটা গ্রামের মধ্যে একজন দুইজন করে লোক আছে যারা এই সমস্ত জিনিস সাপ্লাই করে গ্রামের মধ্যে। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা গ্রামে গ্রামে একজন 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 দুইজন করে লোক আছে। ওই দিন এক এলাকা থেকে আমাকে ফোন করলো যে হুজুর অমুক অমুক আমাদের এলাকার মধ্যে এগুলো সাপ্লাই করে, নাম বলতেছে আমাকে। তাহলে এই যে মনে করেন এইরকম যদি পরিবেশ পরিস্থিতি হয়, তাহলে তো এটা আমাদের ধ্বংস ছাড়া, নিজের হাতে আমাদের নিজেদেরকে ধ্বংস করা ছাড়া আর কোনো উপায়ই নাই। এখন অবস্থানটা একটাই যে আমি আমার সন্তানকে আমার নিজের হাতে ধ্বংস করে ফেলবো, আমি আমার ছেলে মেয়েদেরকে আমি নিজের হাতে ধ্বংস করে ফেলবো, এটা ছাড়া উপায় নাই। তো আপনি আপনার সন্তানকে একটু শাসন করছেন, এই সন্তানটা রাগ করে ঘর থেকে বের হয়ে বাজারে গিয়ে যদি মদ পেয়ে যায়, বাজারে গিয়ে যদি গাঁজা পেয়ে যায়, বাজারে গিয়ে যদি খারাপ জিনিসগুলো পায়, তাহলে আপনি কিভাবে ওরে শাসন করবেন? শাসন করার তো কায়দা নাই। সেজন্য আমরা যদি আমাদের সমাজটাকে যদি বাঁচাইতে চাই, এক নাম্বার কাজ হইল আমাদের এই মাদক নিয়ন্ত্রণের জন্য সরকারি আইন আছে, সরকারের আলাদা ফোর্স আছে, ওদেরকে কোটি কোটি টাকা বেতন দিয়ে সরকার কর্মচারী হিসেবে রাখছে। সমাজের মধ্যে যেন মদের সাপ্লাই না হয়, গাঁজার সাপ্লাই না হয়, এই নেশা জাতীয় দ্রব্যের সাপ্লাই না হয়। এক নাম্বার কাজ হইল যাদেরকে সরকার দায়িত্ব দিছে তাদেরকে তাদের দায়িত্ব পালন করতে হবে। পুলিশ বাহিনী আছে, আর্মি আছে, র্যাব আছে, গোয়েন্দা বাহিনী আছে। এক নাম্বার কাজ হইল তাদেরকে তাদের সমস্ত তথ্য উপাত্ত দিয়ে সমাজ থেকে মদটাকে, নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলোকে নির্মূল করতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হইল আমাদের সকলের দায়িত্ব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা সবাই দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। আমি মসজিদের ইমাম সাহেব, আমার দায়িত্ব হলো এখানে বসে বসে আপনাদেরকে কথা বলা। বুঝছেন কথাটা? এটা হলো আমার দায়িত্ব, এখানে বসে বসে আপনাদেরকে বলা। কিন্তু আপনাদের দায়িত্বটা কি? আপনার দায়িত্ব হলো আপনার ভাই মদের কারবারির মধ্যে জড়িত, আপনার ভাইকে আপনি নিবারণ করবেন। আপনার সন্তান এটার মধ্যে জড়িত, আপনার সন্তানকে আপনি আটকাবেন। আপনার সমাজের একটা মানুষ এটার মধ্যে জড়িত, আপনি সবাইকে সাথে নিয়ে তাকে বুঝান, তাকে আটকানো। এটা হলো আপনাদের সকলের দায়িত্ব। এরপরের দায়িত্ব হলো আমি নিজেকে নিজে হেফাজত করা। আমি আমার প্রতিবেশীকে যেরকম হেফাজত করব, আমি নিজেকেও নিজে হেফাজত করব। আমি যেন কখনো এই যে মানে ইয়া আছে, একটা আছে রাসুকুল্লি খাবিসা, এই মদ হলো সমস্ত গুনাহ যেগুলো আছে, সমস্ত গুনার মূল নেশা জাতীয় জিনিস। যার ভিতরে নেশা চলে গেছে, নেশা যার ভিতরে ঢুকছে, ওর পৃথিবীর এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা করতে ওর কলিজা কাঁপবে, সে সব অপরাধ করতে পারবে। সেই জন্য আমরা নিজেরাও এই সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে বাঁচবো, মদ জুয়া এগুলো থেকে বাঁচবো। আমার সমাজটাকেও আমরা মদ জুয়া নেশা জাতীয় দ্রব্য যেগুলো আছে এগুলো থেকে বাঁচানোর চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করেন। যারা সুন্নত করেন নাই সুন্নত করেন।